আপনি হেলিকপ্টারে করে চলে গেলেন, লজ্জা হয় না? নিজের পার্টিকে, নিজের পার্টির কর্মীদেরকে ফেলে যিনি চলে গেলেন নিজের জীবন রক্ষা করার জন্য, তিনি কি গণতন্ত্রের জন্য তার মায়া আছে? দেশের জন্য কোনো ভালোবাসা আছে? এই মানচিত্রের জন্য তার কোনো ভালোবাসা আছে? আর আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমি বিদেশে যাব না, আমি দেশেই চিকিৎসা নেব, দেশেই মরবো। ঠিক না বেঠিক বলেন? ঠিক ঠিক। আজকে সে সুস্থ হয়ে, একটু চিকিৎসা পাওয়ার পরে সে সুস্থ হয়েছে। আমরা দেশকে সুস্থ করতে চাই, দেশের মাটি মানুষকে সুস্থ করতে চাই, আমরা দেশের মানুষকে সমৃদ্ধিশালী করতে চাই। ডক্টর ইউনূস সাহেব, আপনার নেতৃত্বে এটা সম্ভব। দেশের লক্ষ কোটি মানুষ আশা করে বসে আছে আপনি যাওয়ার আগে আমার ভোটের অধিকার ফিরিয়ে দেবেন। কি বলে, কি কি আর কি বলে যে এটা কি নাম? পিয়ার। আরে ভাই, আমার ভোট আমি দেব, আমার ভোট আমি দেব, যা ইচ্ছে তাকে দেব। এই লক্ষ্যে আমার দেশ স্বাধীন হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমার মায়ের ভোটের অধিকার আমার মাকে দিতে হবে, আমার বাবার ভোটের অধিকার বাবাকে দিতে হবে, আমার ছেলের ভোটের অধিকার আমার ছেলেকে দিতে হবে। এখন ভোট দেবেন চকবাজার, চট্টগ্রামে এমপি হবেন মগবাজার। এটি কি হয়? বলেন আপনারা, বলেন এটি কি হয়? 18 কোটি মানুষ ভোট দেবে না, আপনি রংপুর থেকে এমপি হয়ে যাবেন, আমি ভোট দেবো ঢাকায়। এটা কেমন কথা ভাই? এটা কেমন গণতন্ত্র? আরে এটা এটা পলিটিক্যাল, একটা ডেমোক্রেটিক একটা কান্ট্রি, উই আর কনসাস। আমরা ভোট দেবো ঢাকায়, এই বেটা বলে সাভাই নবাবগঞ্জ থেকে এমপি হবে। কারে ভাই? ওয়ার্ড কাউন্সিলরটা কেন হয়? ইউপি মেম্বারটা কেন হয়? এগুলো ব্রিটিশরা অনেক গবেষণা করে এগুলো বের করেছেন, যে সমাজ জীবন কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, মানুষের যে ভোটাধিকার, মানুষের যে গণতন্ত্র, মানুষকে যে সমৃদ্ধশালী করার জন্য যে প্রতিষ্ঠান দরকার, সেগুলো সুচারুভাবে হবে, হয়ে আসতেছিল। এখন আপনি বলতেছেন আর ইউপি মেম্বার হতে পারবো না, হয়তো এখন মন্ত্রী হয়ে গেছে, বুঝলেন না? ইউপি মেম্বার হবে না ভাই। এই সরকার বিদায় নেওয়ার পরে এরা এলাকায় যেতে পারবে না, মেম্বার হতে পারবে না, মেম্বার। এখন এরা চিৎকার করে বলতেছে যে আমাদেরকে এই প্রক্রিয়ায় দেশ গঠন করা লাগবে। এটা কি সম্ভব? এই জন্য 1971 সালে এই লক্ষ লক্ষ মা বোন রক্ত দেয় নাই, জীবন দেয় নাই, পঙ্গুত্ব বরণ করে নাই। আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দেব, আপনার ভোট আপনি যাকে ইচ্ছা তাকে দেবেন। আমরা মিলেমিশে এই অর্জিত গণতন্ত্র, অর্জিত স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। পদ্মা ব্রিজ থেকে ফেলে দিবে, 2 বার চুপানো হবে। এই 2.5 বছর আগে আমি তার পক্ষে মামলা করেছি, চট্টগ্রামে করেছি একটা, ঢাকায় করেছি 2টা। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যখন আলোচনা করছিলেন, তখন এই স্বৈরাচারের সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেছেন যে মিস্টার পিটার হাস, রাধা হাস তোমাকে জবাই করে মেজবান দেওয়া হবে, খাওয়ানো হবে। আরে ভাই, একটা ভদ্রলোক গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভোটাধিকার প্রতিষ্ঠা করার যে আলোচনা সংগ্রাম, উনি ডিপ্লোম্যাটিক একজন প্রতিনিধি হয়ে উভয় পক্ষের মধ্যে একটু সমঝোতা করার যে প্রক্রিয়া, তাকে বলা হলো বিএনপি জামাতের কি ভগবান। তার জীবন জীবিকা হুমকির মুখে ঠেলে দিলেন আপনারা। তার পক্ষে আমি মামলা করেছি 2.5 বছর পূর্বে।